সন্ধেবেলা বসে বসে ভাবছিলাম কি খাবো। তারপর মনে পড়লো একটা প্রায় ট্রেন্ডিং রেসিপি। ইউটিউব ওপেন করছি, ফেসবুক ওপেন করছি, সব জায়গায় দেখতে পাচ্ছি। তো ভাবলাম সবই তো বাড়িতে অ্যাভেলেবেল আছে, আমিও করি। তো যথারীতি রান্নাঘরে গিয়ে সাজিয়ে নিলাম। আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু কাবলি করব বলে। তো তারপর ভাবলাম বাড়িতে তো সবই রয়েছে, এটাই করি। এখানে আমি সুজি, সাদা তিল, কারি পাতা, ধনে পাতা, সামান্য আদা কুচি, কালো সর্ষে, হিং আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইটা সামান্য গরম হলে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে একে একে কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল দিয়ে মোটামুটি ভেজে নিয়েছি। তারপর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পর আমরা অনবরত নাড়তে থাকবো। একটা ক্রিমি হোয়াইট যখন টেক্সচার চলে আসবে তখন আমরা একে একে জল মেশাবো। আমি এখানে 1 কাপ সুজিতে 2.5 কাপ জল নিয়েছি। জলটা দিতে দিতে কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকতে হবে, একটুও মিস করা যাবে না। একবার যদি স্টপ হয়ে যাও দেন এখানে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাচ্ছিল। যখন একটা ডো এর মতো শেপ নিতে শুরু করলো দেন আমি নামিয়ে নিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে আবার আমি মাখাতে শুরু করলাম যাতে কোনো রকম লাম্পস না থাকে। এরপর এই সুজির ডোটার মধ্যে সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিলাম। আমাদের বাড়িতে চিজ অল টাইম থাকে কারণ আমি চিজ ভক্ত। তো এখানেও আমি 2টো চিজ গ্রেট করে দিয়েছি। এইবার একে একে লবণ, ধনেপাতা কুচি, সামান্য গোলমরিচ, বেকিং সোডা, সামান্য গুঁড়ো লঙ্কা, তবে এটা অপশনাল, গুঁড়ো লঙ্কাটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ারও ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য, তবে শ্যুট করতে ভুলে গেছি, ক্ষমা চাইছি। যাই হোক, আমি এখানে নাগেটসের শেপে দিয়েছি, তোমরা এখানে গোলও করতে পারো, স্কোয়ারে করতে পারো। আমি এখানে সর্ষের তেল নিয়েছি পকোড়াগুলো করার জন্য, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপর গরম তেলে একে একে নাগেটসগুলো আমি দিয়ে দিলাম। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করেই রেখেছিলাম। ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এত টেস্টি হয়েছিল, জাস্ট ফাটাফাটি। আবার করব, আবার খাবো। রেসিপি তোমাদেরকে দিয়ে দিলাম, ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ওপর থেকে অবশ্যই চাট মশলা দিয়ে কিন্তু খেও, আর সসও নিতে পারো, অসুবিধা নেই। অবশ্যই জানিও। হ্যাঁ, তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, তোমাদের সাপোর্টের আশায় রয়েছি। ভালো থেকো।